আয়ত আঁকবো। এখন কন্ডিশন দেওয়া আছে কর্ণ আর হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, এই দুইটা উপাত্তের মাধ্যমে আয়ত আঁকবো। তো আয়ত চেহারা সম্পর্কে আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। সমান মানে তো বুঝি এই বাহু যতটুকু এই বাহু ততটুকু হবে, কিন্তু সমান্তরাল কথার মানে কি? সমান্তরাল কথার মানে সহজ উত্তর রেল লাইন। রেল লাইনের মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় সমান। তুমি ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম, নোয়াখালী যেখানেই যাও সব জায়গায় কিন্তু দুইটা রেল লাইনের মধ্যবর্তী দূরত্ব একই পাবা। অর্থাৎ এইখানে দূরত্ব যতটুকু থাকবে এখানে দূরত্ব ততটুকু থাকবে, এটাকে বলা হয় সমান্তরাল। তাহলে সমান্তরালের সংজ্ঞা আমরা কি বলতে পারি? যে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা বা সবসময় একই হলে তাকে সমান্তরাল বলে। ধরো আমি যদি এখানে আলাদাভাবে আঁকি, আমি একটা সরল রেখা নিলাম, আমি এখানে একটা সরল রেখা নিলাম, ঠিক আছে, একটা বড় একটা ছোট। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু এখানে যতটুকু হবে এখানেও ততটুকু হবে, এখানেও ততটুকু হবে। তাহলে মধ্যবর্তী দূরত্বটা সবসময় যদি একই থাকে সেটাকে বলা হয় সমান্তরাল। বাহু দুইটার দৈর্ঘ্য একই রকম হওয়াটা কিন্তু জরুরি নয়। এই বাহুটা বড় এই বাহুটা ছোট, কিন্তু মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এ পর্যন্ত উপরটার সাথে কিন্তু একই রয়েছে, এটাকে বলে সমান্তরাল। তাইলে আয়তের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে, ঠিক আছে। আর কোণগুলো হবে সমকোণ। এগুলো আমাদের খুবই জেনারেল কথা, আমরা ছোট ক্লাস থেকে শিখে আসছি। এখন এই আয়ত আঁকার জন্য এই যে কর্ণ দেওয়া আছে, কর্ণ কর্ণ জিনিস কি? কর্ণ কোথায় বসে? কর্ণের কাজ কি? তাহলে এই বিষয়টা হলো, এখানে দেখো চারটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু রয়েছে। এ একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, বি একটা, সি একটা, ডি একটা। এখন দুইটা বিপরীত বিপরীত, এর বিপরীত যেমন সি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, আবার বি কৌণিক বিন্দু ধরলে এটা বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু হবে ডি। যখন আমরা বিডি যোগ করে দিব আমরা সেখানে একটা কর্ণ পাবো, আবার এসি যোগ করে দিলে আমরা আরেকটা কর্ণ পাচ্ছি। তার মানে একটা চতুর্ভুজের দুইটা কর্ণ পাওয়া যায়। আয়ত বলে কথা না, যে কোনো চতুর্ভুজ তুমি আঁকতে যাও, ট্রাপিজিয়াম, রম্বস, বর্গ, সামান্তরিক, তুমি দুইটা কর্ণ পাবে, ঠিক আছে। দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখা হচ্ছে কর্ণ। তো এখন কর্ণকে কর্ণের জায়গায় রেখে বাহুকে বাহুর জায়গায় রেখে আমাদেরকে উদ্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে হবে। আশা করি প্রশ্ন বোঝা গেছে। আমরা প্রশ্নের ম্যাপ নিয়ে আলোচনা করেছি, উপাত্ত কি দেওয়া আছে, কোন উপাত্তকে হচ্ছে কোথায় ব্যবহার করতে হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা উদ্দিষ্ট আয়তক্ষেত্র আঁকবো। এ পর্যন্ত কোনো ধরনের কনফিউশন বা কোথাও প্রশ্ন আছে কিনা আমাকে জানাতে হবে, জানাতে হবে। কোনো ধরনের প্রশ্ন কারো নাই? সাথে সাথে রেসপন্স করতে হবে, সবাইকে রেসপন্স করতে হবে। এখন কথা না বললে তো আমি বুঝতে পারবো না। এখন আমার সাথে সাথে রেসপন্স করলে না তোমরা মনোযোগ আসো, ক্লাস মনোযোগ দিয়ে করতে, সেটা আমি বুঝতে পারি। এখন দেখেন আমরা হচ্ছে কর্ণ আর হচ্ছে বাহু নিব। তারা সুনির্দিষ্ট দৈর্ঘ্য যেহেতু বলে নাই, আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমরা এখানে এই যে একটা কর্ণ নিলাম, শুধু নাম বলে দিব এটার নাম কর্ণ। আর হচ্ছে আমরা একটা বাহু নিব, হ্যাঁ বাহু নিব, বাহুটা একটু বড় নিলাম। আসেন নাম দিব হচ্ছে এ আর বি। এই যে উপাত্তগুলো নিয়ে ফেলছি, এটা বর্ণনা যখন আপনি দিবেন সেটা হয়ে যাবে বিশেষ নির্বাচন। খাতায় লিখবেন সংক্ষেপে বিনি, বিনি। আর চিত্র আঁকার পরেই কিন্তু হচ্ছে বিশেষ নির্বাচন কথাটা লিখতে হয়। প্রথমে চিত্র, তারপরে শুরুর কাজটা হচ্ছে বিশেষ নির্বাচন লেখা। তো বিশেষ নির্বাচন আমরা কি লিখবো? আমরা লিখবো যে মনে করি একটি আয়তের একটি কর্ণ এ ও একটি বাহুর দৈর্ঘ্য বি দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। এটাকে ফলো করে লিখে ফেলা যায়, শুধু নামগুলো মেনশন করে দাও। যে মনে করি একটি আয়তের, হ্যাঁ, কর্ণ এ ও একটি বাহুর দৈর্ঘ্য বি দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। বাস বাস। এবার আসেন, এবার আমরা চিত্র আঁকবো। চিত্র আঁকার সাথে সাথে আমি অঙ্কনের বিবরণটাও কিন্তু বলে দিব। দেখেন আমরা যা যা করতেছি সেই কথাগুলো লিখে দিলে কিন্তু হচ্ছে আমার অঙ্কনের বিবরণ হয়ে যায়। আমি এখন যে কাজটা করলাম, আমি কিন্তু বিই যে কোনো একটা রশ্মি নিয়েছি, এটা কি মিছা কথা? এটা কি মিছা কথা? আমি এই যে বিই একটা রশ্মি নিয়েছি না, তাহলে খাতার মধ্যে হ্যাঁ খাতার মধ্যে এই কথাটুকু লিখে দিতে পারবেন না যে বিই যে কোনো একটা রশ্মি নেই। যে কাজটুকু করব সেই কাজটুকু আমরা লিখে দিব, বাস। এখন বিই থেকে এই যে আমাদের এ এ বি বাহু, এটা সমান করে এই যে আমরা কেটে নিলাম, কেটে নিলাম, ঠিক আছে। কি করলাম? বিই থেকে বি বাহুর সমান করে এই যে বিসি অংশ কাটি, এই কথাটুকু আমরা খাতায় লিখে দিব। আচ্ছা এবার আসেন বিসি এর বি বিন্দুতে আমরা লম্ব আঁকবো। কেন লম্ব আঁকবো, কি কারণ, উদ্দেশ্য কি? কারণ হচ্ছে আমরা আয়ত আঁকতেছি, আর আয়তের চেহারা কিন্তু হচ্ছে আপনার কোণগুলা 90 ডিগ্রি হইতে হবে।
তো কোণ 90 ডিগ্রি করার জন্য এখানে একটা কি বলে লম্ব আঁকতে হবে। এই যে লম্ব আঁকার বুদ্ধি কি, এই যে এরকম করে। আবার ছোট পোলাপাইনের মতো কিন্তু ওই যে পেন্সিল কম্পাসের মাধ্যমে চাইকা ফেললেন না। হ্যাঁ, এইভাবে আঁকা প্র্যাকটিস করতে হবে। এই সেম মাপে, যেই মাপে আমি ব্যাসার্ধ বৃত্তচাপ আঁকলাম, সেই মাপে এখানে আমি একটা দেখেন আরেকটা বৃত্তচাপ করলাম সেম মাপে। আর এটা অলওয়েজ কিন্তু 60 ডিগ্রি উৎপন্ন হয়। এইটা অলওয়েজ 60 ডিগ্রি স্কেল চাঁদা বসাইয়া মাপো, দেখবে এটা 60 ডিগ্রি। ছোট নাও বড় নাও তোমার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো যে বৃত্তচাপটা আঁকবা ওইটার উপরে যখন আরেকটা বৃত্তচাপ করবা, ঠিক আছে? হ্যাঁ, সেটা অলওয়েজ 60 ডিগ্রি হয়। এখান থেকে আবার আমরা হচ্ছে আরেকটি ব্যাসার্ধ কেটে নিলাম, এটাও কিন্তু 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা 60 ডিগ্রি, এখান থেকে এটা 60 ডিগ্রি। তাহলে এই মাঝামাঝি 60 ডিগ্রিকে আবার আমরা এই যে অর্ধেক করে ফেলবো এখন, তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। এই যে, তাহলে আসেন আমরা এখন যদি লম্বা দাগ দিয়ে দিই, তাহলে আমরা হচ্ছে যে এই যে 90 ডিগ্রি পেয়ে যাব, 90 ডিগ্রি। তাহলে দেখেন বিসি এর বি বিন্দুতে কিন্তু কাজটা করা হয়েছে। কি কাজ করেছি? এই যে বি এফ লম্ব এঁকেছি, লম্ব এঁকেছি। দেখেন আমি শুরু থেকে যদি আবার বলি, বিই যে কোনো একটা রশ্মি নেই, বিই থেকে বি বাহু সমান করে বিসি অংশ কাটি, বিসি অংশ কাটলাম। তারপরে 3 নম্বরে বিসি এর বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। কিভাবে লম্ব আঁকছি? ইচ্ছা মতো একটা হচ্ছে তোমার বৃত্তচাপ করেছি। ওই মাপ ঠিক রেখে আবার এখানে ব্যাসার্ধ নিয়েছি, এখানে আবার তাই করেছি, এখান থেকে বসে আবার এখানে বৃত্তচাপ করেছি, এখান থেকে বসে আবার সেই মাপে বৃত্তচাপ করেছি। এগুলো আপনারা জানেন, এগুলো আসলে বলাটা মানে হচ্ছে যে শুধু অযথা বাড়তি কথা বলা। ঠিক আছে, লম্ব আঁকতে যে না পারে, ঠিক আছে, হ্যাঁ, ক্লাস 8-এ পড়ে, এটা তার জন্য হচ্ছে দুঃখজনক বিষয়। হ্যাঁ, তারপরেও যদি কোশ্চেন থেকে আমাকে বলতে হবে, কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শেখা। শেখার মধ্যে কোনো লজ্জা নাই, প্রশ্ন করতে হবে। আচ্ছা, এখন এখন আসেন, আমাদের টার্গেট হচ্ছে আয়ত আঁকা, উপাত্ত হচ্ছে কর্ণ আর একটা বাহু। তো কর্ণকে কর্ণের জায়গায় ব্যবহার করতে হবে, কর্ণকে কর্ণের জায়গায় ঠিক রাখতে হবে। আর কর্ণ কোথায় হয়, কোথায় থাকে, এটা কিন্তু আমরা জানি। দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখা কর্ণ। তো এখন এই কর্ণের জায়গায় রাখার জন্য, কর্ণের অবস্থানটা কর্ণের জায়গায় রাখার জন্য এই জায়গাতে আমি একটা বুদ্ধি করব। দেখেন আমি কিন্তু এখন কর্ণের মাপ নিলাম, কর্ণ আমার এ। এই কর্ণের এ মাপ নিয়ে আমি সি কে কেন্দ্র করে মানে সির মধ্যে আমি পেন্সিল কম্পাস বসাচ্ছি। এই যে হবে না, আমাকে আরেকটু বড় নিতে হবে, আমাকে কর্ণের দৈর্ঘ্য আরেকটু বড় দিতে হবে। এখানে আমি যেই মাপে কর্ণটা নিয়েছি, আচ্ছা আমি এখানে অগ্রিম এঁকে ফেলি। আমি চাইলে যে এতটুকু নিতে পারবো। হুম, আমি এই যে এতটুকু নিলাম, আমি কর্ণটা মূলত মাপ নিয়ে এখান থেকে কেটে নিব। তো সেই মাপটা এখানে আমি বসাই দিই, তাহলে তো হয়ে যায়, তাহলে একবারে নিশ্চিত। তাহলে এই যে আমার কর্ণটা এই পর্যন্ত আসবে, ঠিক আছে? তাহলে আমার চিত্রটা সুন্দর হবে। তারা যেহেতু মাপ নেয় নাই, আমি আমার বাহুটা বড় ছোট করতে পারবো আমার প্রয়োজনের তাগিদে। তাহলে আমি কি করলাম, এই যে আমার কর্ণ এ, এটার মাপ নিয়ে সি কে কেন্দ্র করে আমি কি করলাম, এই যে কেটে নিলাম। কোত্থেকে কেটেছি? বি এফ থেকে কেটেছি, বি এফ থেকে। তাহলে কথাটা বলতে হবে কি, সি কে কেন্দ্র করে কর্ণ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এফ থেকে বি এ অংশ, সরি, বি এফ এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা বি এফ কে এই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? যা বি এফ কে এই বিন্দুতে ছেদ করে, বাস, এই যে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখেন আমাদের কিন্তু সবগুলো উপাত্ত ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের যে টার্গেট আয়ত আঁকা, সেটা কিন্তু ছিটে ফোটাও হয় নাই। আমাদের উপাত্ত সব ব্যবহার করা হয়ে গেছে। এখন হচ্ছে আসল কাজ কি কাজ? এখন এই আয়ত আঁকার জন্য, আয়তের পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এ আর সি কে কেন্দ্র করতে হবে। মানে এর মধ্যে একবার পেন্সিল কম্পাস বসাবেন, সি এর মধ্যে একবার পেন্সিল কম্পাস বসাবেন। বসিয়ে কি কাজটা করবেন দেখেন, আপনি যখন এর মধ্যে পেন্সিল কম্পাস বসাবেন তখন এই মাপটা নেবেন। এই মাপটা কার? এই মাপটা হচ্ছে আমার বিবাহু। এই মাপটা কেন নিচ্ছি? কারণ আয়তের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এখান থেকে এখানে বসালে বিপরীত বাহুটা সমান হবে। আবার সি তে বসাইয়া আমরা এই যে এতটুকু জায়গার মাপ নিব, এতটুকু জায়গা বি এ এই জায়গাটুকুর মাপ নিব। মাপ নিয়ে আমি সি তে বসাইয়া বৃত্তচাপ করলে কি হবে? তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে দেখেন আমি এখন যে কাজটা করেছি, এটা বর্ণনা যদি দেই তাহলে বলতে হবে এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে, কথা মানে হচ্ছে এতে বসাই আমি কার কাজ করব? বিসি বাহুর মাপ নিয়ে কাজ করব, মানে বি বাহু। তারপরে সি তে বসাইয়া এ বি বাহুর মাপ নিব, নিয়ে এ বিসি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ এঁকেছে। আমি আবার বলি, এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে, হ্যাঁ, বিসি ও এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিসি কোণের অভ্যন্তরে,
অভ্যন্তরিক তার মানে ভেতরে দুটি বৃত্তচাপ আঁকি, আর বৃত্তচাপ তো পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা এ কমা ডি আর সি কমা ডি যোগ করে দিব, দিলে যে আকৃতি বা যে শেপটা আমরা পাবো সেটাই হয়ে যাবে আমাদের উদ্দিষ্ট উদ্দিষ্ট আয়ত। তাহলে দেখেন এ কমা ডি এবং সি কমা ডি যোগ করে দিয়েছি, ফলে এই যে আকৃতিটা এটা হচ্ছে আমাদের আয়ত। এখন আয়তটা উদ্দিষ্ট হয়েছে কিনা, তাদের কথা অনুযায়ী আমাদের কাজ ঠিক আছে কিনা, তারা যে উপাত্তগুলো দিয়েছে এগুলোকে আমরা ঠিক ঠিক জায়গায় ব্যবহার করতে পেরেছি কিনা, আসলে আমরা একটু প্রমাণ করে দেখতে চাই। আমাদের এই যে বাহু, বি বাহু তো অলরেডি আমাদের এই যে বিসি এর মধ্যে আছে, এটা মাপ, এটা মেপে দেখানোর কিছুই নাই, তারপর আমি দেখাইলাম, ঠিক আছে। আর এই যে কর্ণ, এই যে কর্ণ কিন্তু হচ্ছে আমার এ, আমরা আগে বলেছিলাম কর্ণ মানে হচ্ছে আমার দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখা, ঠিক আছে, দুইটা বিপরীত কৌণিক বিন্দুর। তাহলে এখন দেখেন তো কর্ণটাকে আমরা এখানে ব্যবহার করেছিলাম না, এই যে দেখেন আমরা চাইলে এখানে একটা দাগ দিতে পারি, আমরা চাইলে এখানে একটা দাগ দিয়ে দিতে পারি। এই এসিটা হচ্ছে আমার কর্ণ, তাহলে কর্ণকে আমি কর্ণের জায়গায় কিন্তু রাখতে পেরেছি, কারণ এসি এর মধ্যবর্তী সংযোজক রেখাটাই হচ্ছে আমার এ, এ বাহু সমান, তাহলে আমার কর্ণ কর্ণের জায়গায় আছে। তাহলে আমরা ঠিক ঠিক জায়গায় উপাত্তগুলোকে ব্যবহার করেছি, আর আমাদের আয়তক্ষেত্রও কিন্তু হয়ে গেছে। বিপরীত বাহুগুলো সমান, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে আছে, 90 ডিগ্রি 90 ডিগ্রি, ফলে এটা আমাদের উদ্দিষ্ট আয়তক্ষেত্র। বাস বাস